ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোনো ইনসাফ নেই, বেইনসাফ চলাফেরা করতেছে বাংলাদেশের মধ্যে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন ইনসাফ করো, প্রত্যেকটা মাখলুকের উপর ইনসাফ করো, ইনসাফ। যদি ইনসাফ করতে পারো আমার পক্ষ থেকে রহমত পাবে, আর যদি ইনসাফ না করতে পারো বেইনসাফি হও, তাহলে আমার পক্ষ থেকে গজব আসবে, গজব গজব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উসামা, আমার বলার সময়টুকু নাই, সময় মাত্র অল্প কয়েক মিনিট বাকি রয়েছে। এক নম্বর আল্লাহ তাআলা বলছেন ইনসাফ করো, ইনসাফ। আল্লাহ তাআলা ইনসাফ করার ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন ইনসাফ করো। হে আমার বান্দা বান্দিরা, তোমরা প্রত্যেক মাখলুকের উপর ইনসাফ করো, ইনসাফ। যদি ইনসাফ করো আমার পক্ষ থেকে রহমত পাবে, বেইনসাফ করলে আমার কাছ থেকে রহমত পাবে না, গজব পাবে। আজকাল ইনসাফ এমন একটি বিষয় হয়ে গেছে, সোনার ডিম স্বর্ণের হরিণের মতো, সোনার হরিণের মতো, স্বর্ণের ডিমের মতো হয়ে গেছে। যে সোনার হরিণ পাইতে যেরকম কষ্ট, ইনসাফ পাইতেও তেমন কষ্ট লাগে, ঠিক কিনা? পাওয়া যায় না ইনসাফ। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোনো ইনসাফ নেই, বেইনসাফ চলাফেরা করতেছে বাংলাদেশের মধ্যে, ঠিক কিনা? ইনসাফ নাই। আল্লাহ তাআলা বললেন ইনসাফ করো, প্রত্যেকটা মাখলুকের উপর ইনসাফ করো, ইনসাফ। যদি ইনসাফ করতে পারো আমার পক্ষ থেকে রহমত পাবে, আর যদি ইনসাফ না করতে পারো বেইনসাফি হও, তাহলে আমার পক্ষ থেকে গজব আসবে, গজব গজব। এই কারণে আমাদের মধ্যে কোনো ইনসাফ নেই। এক নম্বর আল্লাহ তাআলা শিক্ষা দিলেন ইনসাফ করো। আমার বন্ধু হাবিবকে দেখো, ইনসাফ ওয়ালা আমার বন্ধুকে পাঠাইলাম, যিনি মায়ের দোলনা থেকে কবর পর্যন্ত তিনি কোনোদিন বেইনসাফি কোনো কাজ করে না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আমার বন্ধু দিকে তাকায়া তো দেখো, যিনি ইনসাফ করছেন, মায়ের দোলনা থেকে কবর পর্যন্ত তিনার ইনসাফে ভরা জিন্দেগি ছিল। মায়ের দোলনা থেকে মায়ের দুধ পান করার থেকে শুরু করে কবর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করেছেন, কারোর সাথে বেইনসাফি কোনো আচরণ করে নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, এ মুহাম্মদ, তুমি আমার বুকের মধ্যে ছিলে 4 বছর, 2 বছর আমার বুকে তুমি দুধ পান করলে, এ মুহাম্মদ আমি জানতে চাই রে বাবা, 2 বছর আমি তোমাকে দুধ পান করাইলাম, কখনো তুমি বাম স্তনে দুধ স্পর্শ করো নাই, তুমি আমার ডান স্তনে দুধ স্পর্শ করেছো, আমার ডান পাশে দুধ তুমি পান করেছো, আমার বাম স্তনে দুধ পান করো নাই, এই কাজটা তুমি কেন করলে? আল্লাহ তাআলার হাবিব সরকারে দো আলম নবী ডাক দিয়ে বলেন, আম্মা জান, আপনি যখন আমার কাছ থেকে যান, মক্কার মধ্যে যান, আল্লাহ তাআলা আপনাকে রহমতের বরকত এরকম ভাবে দিয়ে দিয়েছেন, রহমত আপনাকে দিয়ে দিয়েছেন, বরকত দান করেছেন। আমি কিভাবে বেইনসাফি কাজ করি? বলো বেইনসাফি কাজ তো আমার দ্বারা হতে পারে না। আমি আপনার ডান পাশের স্তন দুধ পান করলাম, বাম স্তনের দুধটা আমি আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিলাম। আল্লাহ তাআলা আমার ছোটকালে বলে দিয়েছেন ডান পাশের স্তনের দুধ খাওয়ার জন্য, বাম পাশটা ছেড়ে দেওয়ার জন্য, বাম পাশের দুধটা আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিলাম। যদি আমি বাম পাশের দুধও যদি চুষে খাইতাম, তাহলে তো আমার দুধ ভাইয়ের প্রতি জুলুম হয়ে যেত, বেইনসাফি হয়ে যেত, ইনসাফ হতো না। এই জন্য আমি সরকারে দো আলম নবী বেইনসাফে কোনো কাজ করতে পারি না, সেই জন্য আমি ইনসাফ করেছি, ইনসাফ। বেইনসাফি কোনো কাজ আমার দ্বারা হবে না, এই কারণে আমি ইনসাফ করলাম। সুবহানাল্লাহ, আমি ইনসাফ করেছি, বেইনসাফ আমি করতে পারি না। এবং কবর পর্যন্ত তিনি ইনসাফি করেছেন, বেইনসাফি কোনো কাজ করে নাই। যেমন ভাবে বদর যুদ্ধের যাওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন, কাতার সোজা করতে বললেন,
যুবকরা ইমান স্পিরিটে সামনে এসে যা, আবার পিছে নামে, সামনে এসে যা, আবার পিছে নামে। এক যুবক সামনে এসে পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে লাঠি ছিল, লাঠি মোবারক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে আস্তে গুঁতা দিয়ে দিয়েছে। এ বলো পিছে যাও, গুঁতা দিয়ে বলে পিছে যাও। তখন ওই যুবকটা একটু চালাক মানুষ তো একটু বাহানা ধরল। যুবকটা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগো নবী, আমি ব্যথা পেয়েছি, আপনি গুঁতা দিয়েছেন, আমি ব্যথা পাইছি। কারণ কোন নবী কাউকে ব্যথা দেন নাই, জুলুম করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই ভাবতে লাগলো, আরে আমি তো ব্যথা দিয়ে দিলাম, আমি তো ব্যথা দিয়ে দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে চাদর মুবারকটা ছিল, গায়ে থেকে চাদর মুবারকটা এভাবে খুলে নিজের হাতের লাঠি মুবারকটা সাহাবীর হাতে দিয়ে দিয়ে বললেন, এ যুবক, আমি তোমাকে যে পরিমাণ গুঁতো দিয়েছি তুমি আমাকে এই পরিমাণ গুঁতা দাও, কারণ আমি বেইনসাফ নিয়ে, জুলুম নিয়ে আমি কবরে যেতে চাই না। আমি তোমাকে যে পরিমাণ গুঁতে দিয়েছি তুমি সেই পরিমাণ আমাকে গুঁতা দাও। সাহাবীটার মনে চিন্তা আসলো, আমি তো কি কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছি, এটা তো আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তখনই হাতের লাঠিটা, ওই সাহাবী হাতের লাঠিটা ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বুকের সাথে বুকটা মিলিয়ে আঞ্জা দিয়ে ধরলেন আর বললেন, সরকার তো আলম নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। আপনি আমার যখন বললেন কাঁটা সোজা করার জন্য, আমি কি যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার পরে কি বাঁচবো না মরবো তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো নিশ্চিত নাই। যদি আমি মরে যাই তাহলে তো মরেই গেলাম, কারণ যদি মরে যাই জানি না কবরে কি হিসাব দিব। তখনই মনে ধান্দা আসলো, আপনার সাথে বুকের সাথে যে বুকটা মিলাই, এই সোহবতে যে বুকটা বুক লাগলো, এই বুকের সাথে লাগার কারণে হইতে পারে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে। উসিলা তালাশ করলাম।